এই মাহফিলে বাবার নিয়ে আইছো, কারা কারা আইছো তারা আল্লাহ দৌড়িয়ে বাবার কাছে যা ছাত্র বাবার কোথায় বাবার কবরে যায় একটা চুমা দে। এই এলাকার মানুষ দেখতে থাকু, আপুরে কোলে লইয়া দাঁড়াইয়া যাও, আপু দাঁড়াইয়া যাও। কোন স্কুলের ছেলে যদি থাকু দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও, আপুরে লইয়া দাঁড়ায় যাও। আমারই দেখো একটা যুবক ছিল, আপুরে ধরে কাঁদতেছে, মালিক ছোট সময় বাবা কোলে নিয়ে বাজারে গেছে, আর কি কোনো ছাত্র নাই বাবার নিয়ে মাহফিলে আইছো রে বাবা। ওরে তাহলে আরিমরা ও ছাত্র বন্ধুরা ডাইনে তাকায় দেখ তোর বাবা আইছে কিনা, বাবার দিকে তাকায় দেখ তোর আপু আসছে কিনা। আপুরে নিয়ে বসিয়া যাও, বাবার মৃত্যু হয়ে গেছে, বাবার পায়ে হাত দিয়ে দোয়া নিয়ে নাও, আব্বুর পায়ে হাত দিয়ে দোয়া নিয়ে নাও। আব্বুর দোয়া, বাবা আপনার ছেলের কবরে একটা চুমা দিয়ে দেন, আপনার ছেলের মাথায় একটু হাত দিয়ে দেন। এই মাদ্রাসার ভিতরে আমি আপনাদের মাঝে মুসাফির মাঝে আপনাদের মাঝে আসছি রে বাবা। এইবার আমি জানতে চাই এই মাদ্রাসার বড় হুজুর আইছে, ওর ছাত্ররা বড় হুজুরের পাও ধরিয়ে কারা কারা দোয়া নিবি, দৌড় দিয়ে হুজুরের পাও দাও, হুজুরের তুই একটা দৌড়ে যাই, হুজুরের দৌড়ে কাঁদল্লা। এত কষ্ট করছে বন্ধু, তোমার ছেলে তোমার পাগল না, ওস্তাদের কেমন পাগল দেখিয়া যাও। দেলদুয়ারের মুসলমান বাড়ি যাইয়া বুঝবি, বারিশের সাথে মাথা দিয়া কানবি, ছাত্ররা কুয়ে দিয়া কাঁদো, ওস্তাদও কাঁদে, ছাত্ররাও কাঁদে। দেখো কওমি মাদ্রাসায় সন্ত্রাস হয় না, কওমি মাদ্রাসায় মা বাবার গায়ে লাথি দেওয়া সন্তান হয় না, কওমি মাদ্রাসার ছাত্ররা বলি আল্লাহ তার বাস্তবপূর্ণ ছাত্ররা ছাড়িয়া দাও। আসো বাবা ছাড়িয়া দাও, আসো স্টেজের সামনে বসিয়া দাও। এইবার আমি জানতে চাই, এইবার একটু বলেন বাবা, এই নাল্লাপাড়া উত্তরপাড়া তালিমুল কোরআন মাদ্রাসা আপনাদের এই এলাকার জন্য দরকার আছে না না? আওয়াজে বোঝা যায় কলেজ দরকার, সিনেমা দরকার, এফডিসি দরকার, গান বাজনা দরকার। এইবার আওয়াজ দিয়ে বলো এই মাদ্রাসা এলাকার জন্য দরকার আছে না না? কার কার দরকার আছে তারা দুই হাত লাগাইয়া মোনাজাতের আগে আল্লাহ করে জোরে একটা ডাক দাও। হয় না হয় না, জোরে কর জোরে কর জোরে কর। দেখো আমার যুবকদের আওয়াজ জোরে হয় না, তালবে আলিমদের আওয়াজ জোরে হয়, তুমি আমাদের আওয়াজ জোরে হয় না, তুমি সারাদের আওয়াজ জোরে হয়। এইবার যাদের দরকার তারা আমার আল্লাহর সোজা করিয়া হাত একটা জোরে আল্লাহ কইয়া ডাক দাও। তিনটা লোকের হাত দেখতে চাই। মায়ের খাওয়াইতে পারো না, বাবারে খাওয়াইতে পারো না, মায়ের কবরে বাবার কবরে বিবি চালায়, মসজিদের আঙ্গিনায় সেজদায় বইরা কান্দো, গোরস্থানের আঙ্গিনায় মায়ের জন্য পাগলের মতো কান্দো, গোরস্থানের আঙ্গিনায় বাবার জন্য পাগলের মতো কান্দো। তিনটা লোকের হাত দেখতে চাই। প্রথমে একটা লোক এই মাদ্রাসার তালবে আলিমদের জন্য 10,000 টাকা, এই মাদ্রাসার জন্য মা বাবার নামে 10,000 টাকা। একটা লোক প্রথমে কে দিবে? মা বাবার জন্য একটা লোকের হাত দেখতে চাই। আল্লাহ যেই গোলাম দান করবে তার মায়ের তার বাবার তুমি মাওলা জান্নাতের বাসিন্দা বানায়া দিও। আমি মুসাফির চোখের পানি ফেলাইয়া দোয়া করিয়া যাই। গোলামরা মা বাবার জন্য 10,000 টাকা একটা লোক এই শেষ সময় কে দিবা? একটা লোকের হাত দেখতে চাই। লিল্লাহ বিশেষ মেহমান মাহমুদুর রহমান মামুন ভাই, চেয়ারম্যান নব আলগুরু, থানাপাড়া টাঙ্গাইলের সন্তান, আমার জানপাতি আমার বাইরে আইসা হাজির হয়ে গেছে। আল্লাহ অনেক হায়াত দিয়া দাও। বিশেষ মেহমান মাহমুদুর রহমান মামুন ভাই,
আমাদের মাঝে এসে গেছে। হুজুরে বলছে হুজুর তিনি বিশেষ মেহমানের কাছে 1 লক্ষ টাকার আবেদন করতে চায়। আমরাও চাই 1 লক্ষ উপরে আল্লাহ কোটি টাকার মালিক বানায় দে। আপনারা কারা কারা মামুন ভাই চেনেন তারা দু হাত তুলে একটা সুরে আল্লাহ কইয়া ডাক দাও। নারায়ে তাকবীর। আমার প্রিয় মামুন ভাই তিনি মাত্র আসছে। তবে এইভাবে চাওয়াটা ঠিক না, প্রত্যেকটা জিনিসের একটা কায়দা আছে। কথা কয় না? আর একটু জোরে। প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে না? আছে। জামাই আইছে বলি আগে কলেমা পড়ো নাকি আগে নাস্তা খাও? নাস্তা খাও। জোরে কয় না? নাস্তা খাও। আগে নাস্তা খাইতে হয়, এরপরে বাবা আমার নাতি তোমার কাছে দিতে চাই, বলো তো তোমার পছন্দ হয়েছে কিনা? কথা কয় না? আর জোরে কর। এরপরে সুন্দর করে জানি না মামুন ভাই কখন আসছে, অবশ্যই নাস্তা মেহমানদারি করছে। কথা কয় না? তারা জনপ্রতিনিধি এলাকার ভিতরে বিভিন্ন প্রোগ্রাম থাকে, হাত ঠান্ডা অবশ্যই দূর থেকে আসছে বোঝা যায়। কেমন বলতাম হাত ধরার সাথে সাথে এজন্য আপনার বিবিকেও আপনার মা আছে আপনি সব থেকে আইসেন আগে হাতটা ধরেন। তুমি শরীরে গরম, তুমি আমার না পেলে অনেক কষ্ট ছিল না, কষ্ট ছিল তোমার অপেক্ষা ছিলেন একজন গায়ে জরুর দিতেছে। কথা হয় না? অতিথি দেখলে বুকে ধরাই নেবে, আসার সাথে সাথে আপেল কমলা লেবু সব আমরা দিবি। আমি পারবো ভলান্টিয়ার দারোয়ানগিরি করতে, আমি পারবো চেষ্টা করতে। কবুল করার মালিককে আরেকটু আসতে পার না কে? যেহেতু আমার বয়ানের সময় অনেক টাইম হয়ে গেছে, আমার প্রাণপ্রিয় ভাই মামুন ভাইও আমাদের একদম মোনাজাতের সন্নিকটে আইসা গেছে। আর পরে আমার মামুন ভাই তিনি দেখো ছেলেরা কিন্তু বাবার দিকে তাকায় থাকে, ঢাকার থেকে জামা কাপড় নিয়ে বাবা আসবে, ছেলে মেয়ে তাকায় বাবা দেখেন বাবা কি নিয়ে আসছে ব্যাগাটায় ফোনে কইছিল আমার জন্য শীতের পোশাক আনলো। যখন আমি শীতের পোশাক নিয়ে আসি তোর কায়দা মতো শুনো। কথা কয় না? দেন নাই বাপ আছে জান নাই হালকা হালকা করে কামছে। কথা কয় না কেন? হ্যাঁ সবাই তাকায় আছে অতিথিদের দিকে, বাবার দিকে। বাবা কি দিবে আজকে? আমার প্রাণপ্রিয় মুরব্বী সব জনতার মাঝে আমাদের প্রাণপ্রিয়, যদিও বয়সে অল্প, দাড়ি পেকেছে, কিন্তু আমাদের মামুন ভাই আমাদের প্রিয়, আমরা বাপ সমতুল্য, বড় ভাইও কিন্তু বাপ সমতুল্য। মামুন ভাই যেহেতু আমাদের বড় অতিথি হিসাবে আজকে মনে করবো তিনি আমাদের বড় ভাই, ঈদের বাজার নিয়ে আমাদের মাঝে হাজির। আমরা সবাই ছোট ভাই খুশি হয়ে দোয়া দিয়ে দেব আল্লাহ যেন জান্নাতের বাসিন্দা বানায় দেয়। কথা বলেন ঠিক কিনা? দেখি বড় ভাইয়ের জবান দিয়ে বের হই, এরপর ছোট ভাইরাও দেওয়া শুরু করবে। কথা কয় না? এইবার মামুন ভাইয়ের জবান দিয়ে আমরা শুনতে চাই তিনি কত আমাদের মাদ্রাসার জন্য হাদিয়া দিবে। আল্লাহ যত হাদিয়া দিবে প্রত্যেক টাকার বিনিময়ে 1 লক্ষ টাকা করে বাড়াই দিও। যেরকম আমি আমি শুরুতেই বলছিলাম আমি 2 টাকার কাঁচা মরিচ কিনতাম 16 থেকে 17 টাকা, এখন আল্লাহ আমার গাড়ি দিয়ে 40 লাখ টাকার গাড়ি দিয়া 20 লাখ টাকা 10 লাখ টাকা গাড়ি দিয়ে আল্লাহ সারা বাংলা ঘুরায়, হেলিকপ্টার দিয়ে আল্লাহ ঘুরায়। এটা আমার কোন ক্রেডিট না, আমার কোন এলেম না, আমার কোন যোগ্যতা। আপনাদের মতো আল্লাহ ওয়াদের দোয়ায় আল্লাহ সারা বাংলাদেশে ঘুরায়। কথা কোন ঠিক কিনা? আমার মামুন ভাই কাবার গেলা ধরাইয়া মক্কা মদিনার পাশেই যেন আল্লাহ ইমাম সহকারে মৃত্যু দেয়। আমি এমন আশা করি প্রত্যেকটা মাহফিলে আজকেও দিল ধরে বলিয়া যায় আইলে দিলে ঘুমাইতে চাই না, মালিক তোমার বাড়ি যেদিন নেবা সেদিন সেখানেই তুমি মৃত্যু দিয়ে দিও। আতাল ঘরের পাশে, গোয়াল ঘরের পাশে, বাজারের পাশে, এখানে ওখানে ঘুমাইতে চাই না। রিয়াদুল জান্নাহ অথবা জান্নাতুল বাকির কাছে একটু ঘুমাতে চাই। তোমার বাড়ির মেহমান তোমার বাড়ি নিয়ে যান কবজ করিও। এমন যারা আশা করো রমজান মাসে, হজের মাসে, জুমার দিন রোজা অবস্থায়, নামাজ অবস্থায়, সেজদা অবস্থায় মৃত্যুবরণ করতে চাও, তারা দুটো হাত তুলে শেষ সময় আল্লাহ আর একটা আল্লাহ বলে ডাক দাও।
আমাদের সবাই তুমি কবুল করো, জোরে করো আমি। আমার মামু ভাই এবার আপনাদের মাঝে দুই একটা কথা বলবে, কষ্ট হবে না? প্রাণপ্রিয় যুবক, বিশেষ মেহমান মাহফুজুর রহমান মামুন ভাই, চেয়ারম্যান নবুয়াল হুজুর থানাপাড়া টাঙ্গাইলের সন্তান, তেনাকে আমরা স্বাগতম জানাই। আরেকটু চিল্লা করেন লিল্লাহি তাকবীর। আস্তে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং বিশেষ বক্তা আল আমিন সাইফি সাহেব, তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং আরো উপস্থিত বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত সম্মানিত হাজিরান এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম। হুজুর অনেক বয়ানে অনেক কিছু বলে গেছে, আসলে বলার আর আমার কোনো নাই। বিশেষ করে একটা কথা বলছে, ইসলাম ধর্মের 5টি স্তম্ভের কথা বলে গেছে, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আমি পুনরাবৃত্তি করলাম, হুজুর কিন্তু বলেছে না? তাহলে আমরা অন্তত চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, এতটুকু আপনাদের কাছে প্রত্যাশা। কারণ হুজুর অনেক কথা বলবে, কিন্তু আমার মনটা কিন্তু গলাতে পারে না। দেখছেন হুজুর কি গলাতে পারছে? পারে নাই। কারণ হুজুর অনেক গুরুত্বপূর্ণ কথা বলছে, হুজুর অনেক কিছুই বলছে, কিন্তু হুজুর জানে না যে ঈদের যে সদাই করে নিতে হয় বড় ভাইয়ের, এর বড় ভাইয়ের তো ভাই বোন কত, এইটা তো হুজুর জানে না। তাই আমি বলি যে হুজুরকে অনেক অনেক উপরে রাখি, অনেক সম্মানী, অনেক জ্ঞানী, অনেক বুঝক্ষর মানুষ। আমার সব জায়গায় অ্যাটেন্ড করতে হয়, এই জন্যে আমি যা দান করব, আপনারা এই মসজিদের উন্নয়ন, মাদ্রাসার উন্নয়নের জন্য যা কিছু করণীয়, আমি আপনাদের সাথে আমি অংশীদারি হব, এইটুকুই আমার আশা। আর দ্বিতীয়ত, আমার আজকে কয়জন হয়েছে, হাফেজ হয়েছে, তাদেরকে আমি দেখতে চাই। আজকে কয়জন এই বছরে আমাদের উপস্থিত হয়েছে? 4 জন। আমি এই 4 জনকে মঞ্চে দেখতে চাই। আসলে আমরা এই যে কষ্ট করে 4 জন, এই বছরে 4 জন হাফেজকে আমরা এখানে সৃষ্টি করতে পারছি, এটা কি আল্লাহর একটা বড় একটা নিয়ামত। আলহামদুলিল্লাহ, এই এলাকাবাসীর জন্য একটা আলহামদুলিল্লাহ। কারণ আমি আপনি এত সহজেই এই একটা কোরআন শরীফ মুখস্থ করা সম্ভবপর হয়ে ওঠে না, কিন্তু এরা পেরেছে। এদের যে লেখাপড়া, এদের যে মান, বাংলা লেখাকেও হার মানিয়েছে। আমরা তো প্রথমে ইংলিশ মিডিয়ামে চলে যাই, দেখেন এদের আরবি লেখাটা কেমন, এদের বাংলা লেখাটা কেমন, ইংলিশ লেখাটা কেমন, কোনো অংশে কিন্তু মাদ্রাসা পিছিয়ে নাই। তাই আমাদের সন্তানকে যেন আমরা মাদ্রাসায় লেখাপড়া করাই এবং সুশিক্ষায় সুশিক্ষিত করি। আমরা যত যে কিছু করি না কেন, আমাদের এই পাথেয় জীবনে যদি ভালো কিছু করে না যেতে পারি, আমাদের জন্য কিছুই থাকবে না। আমরা অনেক মহে আমরা ভুলে যাই, আমরা ক্ষমতার লোভ করি না। আমি বলি, অনেক সময় বলি, দেখেন বাস্তব প্রমাণ দেখেন, একজন জাস্টিস, ন্যায় বিচারক, একজন বিচারক, আপনারাও দেখছেন ফেসবুকে, সেও কিন্তু কলা পাতা শুয়ে আছে। একজন দেশের প্রধানমন্ত্রী, সে দুপুরে খাবার খাবে, সেও জানে না তার খাবার এখানে আছে, সে খেতে পারবে কিনা। দেখেন একজন, অনেকে অনেক নামী নেতার নাম শুনেছেন, সালমান এফ রহমান, তাই না? দেখেন আজ তার অবস্থা, সে যদি তার বউ বাচ্চা নিয়ে যদি হেলিকপ্টার দিয়ে সারাদিন বেড়াইতো, টাকা ফুরাইতো না, কিন্তু আজ তার অবস্থানটা কি দেখেন, ক্ষমতা। তাই ইজ্জত দেও না মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। অইজ্জ মান্তাসা, অজিল্ল মান্তাসা। তাই আমি মনে করব, আমাদের জয়ে যাই কিছু করি না কেন, আমরা যেন অহংকার নিজের ভিতরে না রাখি। আমার ক্ষমতা যতটুকু, এবং কি ভালো জায়গায় যেন ওটাকে
ক্ষমতাটা প্রয়োগ করতে পারি, আমার অপপ্রয়োগ যেন না হয়। কারণ আমি যতটুকু জানি আমি ততটুকু যেন প্রয়োগ করি, আমার যতটুকু ক্ষমতা আমি ততটুকু আমার কাজে যেন থাকি এবং ন্যায় এবং সত্যের সাথে থাকি। ন্যায় এবং সত্য প্রতিষ্ঠার জন্য দরকার হলে আমরা জিহাদ করব। কি বাঁচলে গাজী, মরলে শহীদ, তাই না? আমার কথা হলো আমরা যে কিছু করি না কেন আমাদেরকে আল্লাহর পথে, আল্লাহকে সন্তুষ্টি করার পথে এবং নবী রাসূলের সুন্নাহ মোতাবেক আমাদেরকে চলতে হবে, ততটুকুই আমার চাওয়া। এই প্রত্যাশা রেখে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আর বিশেষ করে আমি আমার যে হাফেজ ভাইদেরকে আমি আমার তরফ থেকে সম্মানিত করতে চাই, যদি হুজুর অনুমতি দেয়। আর এই মসজিদ ফান্ডে আমার দেওয়ার মতো হুজুর যেভাবে বলছে, আমি এত বড় মনের মানুষ না, এত বড় ভয় নাই, কেবল চেষ্টা করতেছি, কারণ মানব সেবার উপর কোনো বড় সেবা নাই। তাই আমি আশা করব যে আমরা যেন প্রত্যেকে আজকে যেভাবে সম্মানিত হচ্ছি হাফেজ ভাইরা, ঠিক আমরাও যেন এইভাবে পরবর্তী যে ছাত্রগুলো আছে আমরাও যেন হাফেজ হতে পারি এবং 1 বছরই যেন শেষ করতে পারি, এতটুকু চাওয়া। ধন্যবাদ। সকলেই বলেন মারহাবা। সব ভাইরা জানতে চায় ঈদের দিনে একটা টুপি হইলেও আমরা দেখতে চাই, কতক্ষণ ঠিক কিনা? কি আপনারা চান না? অনেক সময় দান করতে হয় দেখাইয়া, যাতে এলাকার মানুষ উদ্বুদ্ধ হয়। সাহাবায়ে কেরামদের মাঝেও নবীজি বললেন, আবু বকর তুমি কি নিয়ে আসছো? আমি ঘরের নুনের বাড়িতে ঘুরে নিয়ে আসছি। রাখতেছো কারে? আল্লাহ আল্লাহ রাসূলকে রাখতেছি, এজন্য আবু বকর সামনে নিয়ে আসছে। অতএব আমরা আবু বকরের প্রতিচ্ছবি হিসাবে 1 টাকা দেব, দেখাই দেব। হুজুরের কথা আমি একমত। কারণ একটা আমি যদি দেখি ইন্সপিরেশন, অনুপ্রেরণা, আমাকে দেখি তো আপনাদের অনুপ্রেরণা আসবে। অনেক কোটি কোটি আলা মানুষ আছে এখানে, অনেক শিল্পপতি আছে, কিন্তু মনটা তাদের কঠিন। কিন্তু আমি ছোট, আমি ক্ষুদ্র। কারণ আপনার যদি অনুপ্রেরণা না থাকে, তাই না? দেখেন আপনাদের সামনেই বলে যাচ্ছি, 5ই আগস্ট কে শহীদ হয়েছে? আবু সাইদ। আবু সাইদের জন্য কি হয়েছে? পুরো দেশটাই পরিবর্তন হয়ে গেছে, হয়েছে না? দেখেন 7ই মার্চের ভাষণ হয়েছে না দেশের পরিবর্তন? 24-এর বর্ণা আমাদের কি শিখে দিয়ে গেছে? অনুপ্রেরণা, আমাদের প্রেরণা। একটা ছোট বাচ্চা তার ব্যাংকুটি ভেঙে নিচে বন্যা হলো, এই বন্যা দুর্গতদেরকে টাকা দেওয়ার জন্য ঢাকা ভার্সিটিতে টাকা জমা দিয়ে গেছে। এটা কি আমাদের জন্য ইন্সপিরেশন, অনুপ্রেরণা। আমি আপনাদের সামনে হুজুর যে বলে গেছে, এইটাও আপনাদেরকে অনুপ্রেরণা হিসাবে আমি খামটা খুলতে চাচ্ছি না, একটা খাম দিয়ে যাচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ। এটা রাখেন, ধন্যবাদ। যেহেতু নিয়োগ করে আসছি, তারপরে আপনি সকলে বলেন মারহাবা। অবশ্যই ভালো অঙ্কের টাকা হুজুরদের জন্য আমি প্রত্যেককে 1000 টাকা করে আমি আমার তরফ থেকে গিফট দিচ্ছি। ধন্যবাদ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শোনেন, ওই যে আগে বলছে না, তবে ভালোই দিচ্ছে। তবে ওই আগে একটা কথা বলছে যে আল্লাহর কোরআন 30টা, অন্তত পক্ষে 30-এর কাছাকাছি যাওয়া উচিত ছিল। কতক্ষণ এখানে? যাই হোক, আল্লাহ তাআলা যার যেভাবে সমর্থ সেভাবেই দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আপনারা কি বেজার নাকি? ওই আগে একটা কথা বলছে, ভাই তো অনেক, প্রত্যেক মাহফিলেই তো দেওয়া লাগে। কতক্ষণ এখানে? সবাই কিন্তু খুশি দেওয়া লাগে। তারপরে কালবে আলিম দিলেন। আলহামদুলিল্লাহ। খুশি হন? খুশি তো? তাহলে একটু খুশি জবান তুলে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আগে নিজের বুকে ফুঁদেন, আবার কোন বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মামুন ভাই একটা জোরে ফুঁদেন, আবার কোন বিসমিল্লাহির রহমানির রহিম। যে টাকা কামাই করে সে জানে যে টাকার কত কষ্ট, টাকার কত মর্ম, টাকার কত দাম। কথা বুঝেন না? তাহলে আমার ভাই আল্লাহ আর কোটি টাকার মালিক বানাই। আমি খুশি নাও হইতে পারেন, কিন্তু এরকম দান করেন না মানুষ আমাদের আলেমদের মধ্যে,
খুব কম আছে, কারণ আমি তো টাকাই নেই, পায় 7,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা হাইয়েস্ট। হেদি আমরা জামা গাই দিই মনে হয় যেন চিনাই 1 কোটি টাকা। কথা কন না কেন? আমার ভাইয়ের ব্যবসা বাণিজ্য করে, আল্লাহ ব্যবসা বাণিজ্য উন্নতি দান করুক, জোরে কোন আমিন। আমাদের আরেক ভাই নাম কি? হাজী রেফাজউদ্দিন। কত হাজার? 5,000 নগদ। আলহামদুলিল্লাহ বলেন শুকরিয়া। আর কেউ আছেন মা বাবার নামে? আগে বক্তব্য কালেকশন করেছে, আমি একটু হুজুরে বলছি বিধা আপনাদেরকে বলছি। মা বাবার জন্য কত বাবা? বাবা কোন ছাত্রের দোয়া আমার গায়ে আছে, কোন উস্তাদের দোয়া আছে, কোন মা বাবার মুরব্বি আপনাদের মতো জন্মের দোয়া আছে জানি না। এই ছেলেটা বাড়ি যাওয়ার সময় আমরা ব্যাগ নিয়ে যাইতাম, ওকে দেখে যে বুক বাসাইতো, আমার অন্তরের ভিতরে ভালো লাগতো না। আমি বলতাম ভাই আমি আসি, আমি যাব না। ওর সাথে সিট আমার সাথে সিট একই সাথে, আমি যেতাম না। ওই দিন সবাই যাওয়ার পরে পরের দিন ওরে সান্ত্বনা দিয়া কয়েকটা টাকা দিয়া আমি তারপরে বলতাম আমার এই ঘরে একটু আগায় দে, তোর সাথে আসি, সবাই চইলা গেছে আমি যাই নাই, তোর মনটা খারাপ লাগবে এই জন্য যাই না। এই মাহফিলের ভিতরেও অনেক ছেলে আছে বাবার গ্রাম পারে না, অনেক ছেলে আছে মা বলিয়া ডাকতে পারে না। ঢাকার বাড়ি ওই হিমায়তপুর সাভার ফুলিয়া গাজীপুর নবীনগর নারায়ণগঞ্জ যাত্রাবাড়ি সিদ্ধিরগঞ্জ বিভিন্ন জায়গায় এতিমের মতো রিক্সা চালায়, এতিমের মতো কাজ বাজ করে অনেক ছেলেরা আছে। 3 ছেলের ভিতরে পানি দিয়ে ইফতারি খুলে আমার টাকা তোকে আমি দেখছি। এই সিরাজগঞ্জ কাজীপুরুল্লাহ পাড়া বগুড়া এই সমস্ত জায়গার গরিব পাগলেরা আমার বাসার কাছেই থাকে। আমি রমজান মাসে বয়স্কদের এমন করম শরীফ পড়া, কিন্তু যারা দেখতাম ইফতারি ভালো না 4 তলা থেকে দেখা যায়, ওনারা ডাক দিয়ে আমি ইফতারি করাইতাম। বাবা আপনার দাওয়াত আগামী কালকে আমার বাসায় আপনি ইফতারি করবেন। ওই সাজির করে আমি বুট মুড়ি চিনি কিনা দিয়ে আসতাম রে বাবা। এটা শুধু ঢাকায় না, আমার গ্রামের বাড়িতেও গরিবদের বাড়ি বাড়ি পৌঁছে দিতাম। অনেক যুবক ছেলেরা আছে নানু মানু কইরা টাকা কাঁদে আর বলে মা নাই, বাড়িতে গিয়ে মা বলে ডাকতে পারে না। কাদের ব্যাগটা রাখিয়া মুরস্তাদের বাড়ি দাঁড়াইয়া দুনাদের বাড়ি ফলাইয়া খেলতারা কাঁদে আর বলে মালি মায়ের গেরাম পেলাম না, পুর করে উঠিয়া ঈদের মাঠে যেতে পারলাম না। বসুন্ধরায় পড়েছি আমার গরিব ছেলে পেয়েছি, যাত্রাবাড়ি তাফসীর করেছি, সেখানেও বড় বড় ছাত্রদের চোখের পানি রাতে রাতে দেখেছি। আজকের এই মসজিদে কার কার মানা ও তেলদুয়ারের বাজারেরা ছাত্র ভাইরা যুবকেরা কার কার বাড়িতে মা নাই বাবা নাই। আমি মুসাফির তোমার পা হাত থেকে বলবো এদিনটা একটু হাতটা তুলে দেখাও, কার কার মা নাই কার কার বাবা নাই। এই এতিমেরা 2-3 সেকেন্ডের মধ্যে দাঁড়াইয়া যাও, যাদের মা নাই বাবা নাই দাঁড়াইয়া যাও, দাঁড়াইয়া যাও, ও এতিমেরা দাঁড়াইয়া যাও। আমার কাছে একটু কদম দিয়ে আসো বাবা, আমার কাছে একটু তাড়াতাড়ি কদম দিয়ে সামনে আসো। যাদের মা নাই বাবা নাই সামনে আছে একটু দাঁড়াও, দৌড়ে আসো বাবা একটু দৌড়ে আসো। যাদের মা নাই বাবা নাই ও ছেলেরা যুবকেরা তোদের মা নাই একটু বাবা সামনে আয়, আয় বাবা সামনে আয়। এদিকে আর দেখো আমি কিনা জানি না আইনুদ্দিন আলাদের মতো কোন দিন বিদায় নিয়ে কবরে যাবো জানি না। আল্লাহ মুরব্বীদের চোখে পানি তুমি জানো টাকা দেখো বাবু টাকা দেখো এই এতিমেরা হাজির। আমি মুসাফির তোমার জমিন দিয়া এই পাগলাকে নিয়ে তোমার একটা ডাক দিব, এই ডাকের উসিলা আমাদের মা বাবারে তুমি মাওলা জান্নাতের বাসিন্দা বানা দিয়া আমাদের যুবক ছেলেরা 2টা হাত তুলে দিবা আমার মাওলারে এমন করে আল্লাহ করে ডাক দিবা। মায়ের কবরটা বাবার কবরটা যেন মদিনার রওজার সাথে রাস্তা মিলে যায়, আলোকিত হইয়া যায়, যেন আলোকিত বানাইতে চাও। আমি মুসাফির তোমরা জবান দিয়ে আমার জোরে আল্লাহ করে একটা ডাক দাও। এইবার ডানে বামে একবার আর একবার বুকের সাথে বুক লাগাইয়া ধরো, একজনে আর একজনের বুকের লাগে বুক লাগাও, কেউ কাউকে ছাড়বে না, ছাড়বে আলিন্দা ছাড়বে ধরো।
স্কুলের বন্ধুরে বুকের সাথে বুক লাগাও, ঈদের মাঠের মতো এক ভাই আর এক ভাই বুকের লাগে বুক লাগায় কাঁদতে থাকো। এতিমেরা কাঁদতে পাবি, তুমি এই এতিমদের চোখের পানির উসিলায় আজকের এই মাহফিল ময়দানে কবুল করিয়া দাও। আমাদেররা আল্লাহ করে একটা ছেলে আল্লাহ করে থাকবা। বসো আপনারা বসিয়া যাও, তাড়াতাড়ি বসিয়া যাও। আমাদেররা বসা আজকে এই ময়দানে অনেক এতিমরা কাছে মালিক, কাউরে তুমি মাফ না করিয়া বাড়ি তোর মালিক ফেরত দিও না। আমার মালিক বলিয়া দাও বসে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আমল করো, কাজ করো, ভালো কাজ করো। ও বাবানেরা, এবার তোমরা কারা কারা কি কাজ করো শুনিয়ে নাও। কার কার মা বেঁচে আছে, কার কার বাবা বেঁচে আছে, কার কার ওস্তাদ বেঁচে আছে জানি না। এই মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর কোথায়, এই মাদ্রাসার মোহতামিম সাহেব হুজুর কোথায়, এই মাদ্রাসার ওস্তাদেরা কোথায়? একটু স্টেজের সামনে আসো। এই মাদ্রাসার ছাত্র কারা? এক সেকেন্ডের মধ্যে ছাত্ররা দাঁড়াইয়া যা, এই মাদ্রাসার ছাত্রগুলো দাঁড়াইয়া যাও বাবা। এই ছাত্ররা দৌড়ে স্টেজের সামনে আয় রে বাবা, দৌড়ে স্টেজের সামনে আয়। তোমরা যারা আমার মালিকের জমিনে হুসাইন আহমদ মাদানির মতো, রশিদ আহমদ গঙ্গুহির মতো, কাসেম নারাতুবির মতো হইতে চাও, আজকের এই মাদ্রাসার মোহতামিম সাহেবের কোথায়, এই মাদ্রাসার ওস্তাদেরা কোথায়? ওস্তাদ কারা তারা একটু হাতে উঠে দেখা। ওস্তাদ কারা? এই যে হুজুরে আসছে, ছাত্ররা হুজুরদের পাও ধরিয়া কান্দুল্লাহ। তোরা কারা কারা পারবি হুজুরের দোহানিতে দৌড়ে যায় না, হুজুরের পাও ধরিয়া, হুজুরদের পাও ধরিয়া কান্দুল্লাহ। ছাড়বি না, হুজুরদের চোখের পানি যতক্ষণ না পড়বে তোরা ছাড়বি না। ওস্তাদের চোখের পানি যতক্ষণ না পড়বে ছাড়বি না। ও বাবারা, এই স্কুলের ছেলেরা দেখ, তোরা তোদের বাবার কাছে যাইতে বলো, তোরা লজ্জা পাস। দেখ এই ছাত্ররা কেমনে ওস্তাদরা বানাইছে, ছাত্র ভাইরা ছাড়িয়া দাও। এদিকে এদিকে বাবা তোরা এদিকে দেখেন ছাত্ররা কেমনে কামতেছে, তোরা ওদিকে একটু টাকা দেখেন। একটা ছাত্র কেমনে কামতেছে, ওই যে বড় বড় ছাত্ররা চোখের পানিতে নহর হয়ে গেল। বাবারা তোরা এখানে বসিয়ে আসলাম, এরা হইল মদিনার ছাত্র। তোদেরকে বললে তোরা তোর বাবার কাছে যাবি না, এটা ভালো করিয়া জানি। প্রত্যেকটা ছাত্র চোখের পানি বুঝতেছে এই মধ্যে